নূহ আলাইহিস সালাম। আসলে নূহ এটা কিন্তু নবীর আসল নাম না। তাফসীরের মধ্যে এসেছে, তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে, ওনার নাম ছিল ইসমুহু আব্দুল জব্বার, আব্দুল গফফার, আব্দুল্লাহ। এই নামগুলো ছিল নূহ আলাইহিস সালাম। নূহ নামটা কেন হলো? নূহ নবীর কওম যখন নূহের কথা শুনছে না, আজ যেমন আপনাদের বলছি না বারবার, ভাই আসুন নামাজ পড়ুন, আমার সোনার ভাই আসুন আল্লাহকে ভয় করুন, সুদ ছাড়ুন, মানুষের গীবত করা বন্ধ করুন, কারণ গীবত এমন পাপ, আপনি নামাজ পড়ে গিয়ে অপরের সমালোচনা করছেন বাড়িতে বসে বসে, আপনার জিন্দেগীর সমস্ত নেকি ডিলেট। কিন্তু আপনারা শুনছেন না, একদল শুনছে না। নূহ আলাইহিস সালাম যখন তার জাতীয় কথা শুনছে না, খুব কাঁদে, খুব এত কান্না কাঁদছে, তো আল্লাহ ওনার নাম রেখে দিয়েছে নূহ। আরবিতে বলা হয় না হায়া নূহ, নূহ নূহ মানে হচ্ছে যে নবী বেশি কাঁদে, কান্নার নবী, এত কাঁদতো, তাই ওনার নাম দিয়েছে নূহ। নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ ইন্নাহুম আসাউনি, ও আল্লাহ এদেরকে রাতের বেলা দাওয়াত দিয়েছি, সকালে দাওয়াত দিয়েছি, দুপুরে দিয়েছি, বিকালে দিয়েছি, 24টা ঘন্টা অল্টারনেট আমি ওদের কাছে দাওয়াত পৌঁছেছি, কিন্তু আল্লাহ ইন্নাহুম আসাউনি, ওরা আমার বিপক্ষে চলে গেছে, বিরোধিতা করেছে, আল্লাহ তুমি এদেরকে গজব দাও। আল্লাহ তখন উত্তর দিলেন কি, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, নবী আমার তত্ত্বাবধানে তুমি একটা জাহাজ নৌকা তৈরি করো। আল্লাহ অর্ডার দিচ্ছেন, কেন বলে কেন পরে বুঝবে, আমি একটা কথা বলছি, তুমি আমি যেভাবে বলবো সেভাবে একটা নৌকা তৈরি করো। নূহ আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি কি কাঠ দিয়ে নৌকা তৈরি করব? আল্লাহ বলছে শাল কাঠ দিয়ে করতে হবে। মানে ওনারা বুঝতে পারছে না আওয়াজ, যিনি পর্দা দিয়েছেন মহিলাদের দিকে স্মরণ করুন, তানারা নাকি বুঝতে পারছেন না, তিনি একটু দেখেন তো। ভাইজান কথাটা কি বলছিলাম, কে বলতে পারবেন? সেই ধরে আমরা ওয়াজ শুনছি না। শাল কাঠ, শাল কাঠের নৌকা তৈরি করতে হবে। নূহ আলাইহিস সালাম দুনিয়াতে খুব খুঁজলেন, কিন্তু শাল কাঠ পাচ্ছে না। বলছে আল্লাহ, কি হচ্ছে? বলে আল্লাহ তো শাল কাঠ তো পাচ্ছি না কোথাও। তো পৃথিবীর জমিনে প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিন মারফত শাল কাঠের চারা পৃথিবীতে পাঠায়। ওই প্রথম শাল কাঠ পৃথিবীতে আসে, শাল গাছ লাগানো হলো। তাফসীরের মধ্যে বর্ণনা এসেছে 20 বছর, 40 বছর, 100 বছর। তো 20 বছরটা ধরে নেই, 20 বছর পরে গাছ রেডি হলো, গাছ কাটা হলো, তক্তা তৈরি হলো। নূহ আলাইহিস সালাম বলছে আল্লাহ আমি যে নৌকাটা তৈরি করব, এ তো ইঞ্জিনিয়ার দরকার, ইঞ্জিনিয়ার কে হবে? আল্লাহ এবং এর তোর জন্য পেরেক আর হাতুড়ি দরকার। আল্লাহ সেগুলো কোথায় পাবো? আল্লাহ বলছে দেখো হাতুড়ি পেরেক লাগবে না, কি করবো আল্লাহ? আল্লাহ বলছে শুধু তুমি বিসমিল্লাহ বলে তক্তাটা ধরবে, ব্যাস তক্তা লেগে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইঞ্জিনিয়ার কে হবে? আল্লাহ জিবরাইল আমিনকে পাঠালো, যাও তুমি গিয়ে এই নৌকার ইঞ্জিনিয়ারিং কাজ তুমি করবে। জিবরাইল আমিন এসেছে, কিভাবে নৌকা তৈরি হবে। বলছে আল্লাহ আর কি করতে হবে? জিবরাইলকে বলল, জিবরাইল বলছে জাহাজটা তৈরি হবে সালাসা, 3 তলা, 3 তলা জাহাজ হবে। আল্লাহ কেন 3 তলা করব? প্রথম তালার নাম হবে উলিয়া, দ্বিতীয় তালার নাম হবে বুস্ত, 3 নম্বর তালার নাম হবে সুফলা। এই 3টে তালা পরস্পর হবে। কেন? আল্লাহ বলছেন প্রথম তালাতে, ফার্স্ট তালাতে থাকবে মানুষ, তোমার ইমানদার বান্দাগুলো যেগুলো ঈমান এনেছে। মাঝখানের তলায় থাকবে গরু, মহিষ, প্রাণীগুলো, আর নিচের তলায় থাকবে হিংস্র জন্তুগুলো, বাঘ, ভাল্লুক, অমুক তমুক। নৌকা তৈরি হয়ে গেছে, মানুষ ঠাট্টা করছে, যেমন আমাদের জামানাতে আছে অনেক রকম ঠাট্টা হচ্ছে। দেখো নূহ আলাইহিস সালামের খেয়ে আর কাজ নাই, পাশে সমুদ্র নাই, পুকুর নাই, খাল নাই, নৌকা তৈরি করতে লেগে গেছে। আল্লাহ বলছে তুমি সহ্য করো। নূহ তো বলছে আল্লাহ আমার কাজ কি? বলে কাজ এক্ষুনি কিচ্ছু নেই। তাহলে যে নূহ তোমার স্ত্রীকে বলে দাও, রান্না করতে করতে যেদিন চুলোর ভিতর দিয়ে আগুন উঠবে, এই চুলোর ভিতর দিয়ে যেদিন পানি উঠবে, সেদিন শুরু হবে খেলা।
এখন কাবা শরীফের আঙ্গিনায় 2 নাম্বার হচ্ছে বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ গেট, 3 নাম্বার হচ্ছে হিন্দুস্তানের কোন একটা জায়গায়। 3টি কথা বললাম। কোটা কাবা শরীফের আঙ্গিনায়, 2 নাম্বার বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ গেট, 3 নাম্বার হিন্দুস্তানের বুকে কোন একটা জায়গাতে মা বসে রান্না করছিলেন, নবীর বিবি রান্না করতে বলছে, স্বামী সর্বনাশ হয়েছে। বলে কি হচ্ছে? উনি কিন্তু ওনার স্ত্রীকে বলেনি যেই হবে। বলে কি হয়েছে? বলে আমি রান্না করছি, দেখি আগুনের তোলা দিয়ে ভাতের মাড়ের মতো, ভাতের ফ্যানের মতো পানি উঠছে। নূহ আলাইহিস সালাম বুঝলো গজব এসে গেছে। বললো তাড়াতাড়ি আমার ইমানদারদের খবর দাও। 42 অথবা 80 অথবা 82 জন মোট ওনার ইমানদারের সংখ্যা ছিল। 9.5 বছরে দাওয়াত দেওয়ার পর ওনাদেরকে নৌকায় তুললো, তুলে বলছে আল্লাহ আমার আবার কাজ। আল্লাহ বলছে নূহ তুমি একটা বেটা ছেলে একটা মেয়ে ছেলে দুজন তুলবে, প্রত্যেকটা প্রাণীর একটা বেটা ছেলে একটা মেয়ে ছেলে। জাহাজের প্রশস্ততা বলা হয়নি, তাই না? জাহাজের লম্বা হচ্ছে তুলুহু সামানুনা জিরান, জাহাজের লম্বা হচ্ছে 80 গজ। ও আরদুহু খামসুনা জিরান, আর জাহাজের চওড়া হচ্ছে 50 গজ। অতুলুহু ফিস সামাই সিত্তুনা জিরান, আর মানে জাহাজের সামনাটা হবে আকাশের দিকে 30 গজ। আল্লাহ বলে দিচ্ছেন জাহাজের সামনে হবে মোরকের সামনের মতো, জাহাজের পিছনটা হবে মোরকের পিছনের মতো। জাহাজের ঠিকানা বলে দিলেন। এবার বলছে কি প্রাণী তোলো। তো বলছে আল্লাহ আমি নয় মানুষ গরুগুলো চিনবো, লেডিস জেন্টস, কিন্তু আর প্রাণী তো চেনা অসম্ভব। আল্লাহ বলছে ঠিক আছে আমি ব্যবস্থা করে দিচ্ছি। কি করতে হবে? আল্লাহ বলছে দুদিকে দুটো হাত দিয়ে তুমি দাঁড়িয়ে থাকো। ডান দিক দিয়ে যে প্রাণীটা উঠবে সেটা হবে বেটা ছেলে, বাম হাত দিয়ে যে প্রাণী উঠবে সেটা হবে মেয়ে ছেলে। নূহ আলাইহিস সালাম হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। অনেক টাইম হয়ে গেছে, মাগার কারোর কোনো খবর নাই। বলছে আল্লাহ অনেক টাইম হয়ে গেল, 1-2 ঘন্টা হয়ে গেল, আল্লাহ কাউকে কেন দেখছি না? আল্লাহ বলে একটু নিচের দিকে তাকাও। নিচের দিকে তাকায় দেখে একটা ছোট্ট পিপিলিকা, ছোট্টটা পিঁপড়ে। নূহ আলাইহিস সালাম বলছে আরে তুই এখানে? বলে কি করব, আল্লাহ পাঠিয়েছে। আউয়ালু মান দাখালাস সাফিনাতা আন-নামল, প্রথম নূহ আলাইহিস সালাম পিপিলিকাকে জাহাজে তুলেছে। পিপিলিকা কিছুক্ষণ পরে দেখেন একটা প্রাণী পেস খেতে খেতে আসতেছে, পাক দিয়ে দিয়ে আসছে। এটা কি হবে বলেন তো? এরকম পাক মেরে মেরে আসছে। সাপ। সাপ না সাপ? সাপ কি সোজা আসে? নূহ আলাইহিস সালাম বলছে মাবুদ গো এইটাকে না তুললে হয় না। আল্লাহ বলে কেন? বলে আল্লাহ গো তো সাপের বিষ আছে, মানুষ তো দেখলেই ভয় করে। আল্লাহ বলছে নূহ সাপের বিষ দিয়েছি আমি আল্লাহ, আর সাপের বিষকে তুলে নিলাম আমি আল্লাহ। 6 মাস তোমার নৌকা চলবে, 6 মাসের ভিতরে সাপের গালে কোনো বিষ থাকবে না। বলেন সুবহানাল্লাহ। গেল কিছুক্ষণ পরে দেখে বনের রাজা আসতেছে। বনের রাজা কে? সিংহ। নূহ আলাইহিস সালাম বলছে মাবুদ এটাকে না তুললে হয় না। আল্লাহ বলে কেন? আল্লাহ এ তো মানুষও ভয় করে, গরু ছাগলও ভয় করে। আল্লাহ বলে নূহ একটুখানি আগে যাও আর সিংহের কপালে হাত দাও। নূহ আলাইহিস সালাম আগে গেলেন, সিংহের কপালে হাত রেখেছে। এহসাস তো উপভোগ করলেন আল হারারাত, গরম। আল্লাহ বলছে কি দেখেছো? বলে আল্লাহ গো সিংহের কপালটা গরম। আল্লাহ বলছে নবী এটা অন্য কোন গরম না, এটা হলো আল হুম্মা, এটা হলো সিংহের গায়ে জ্বর। ইতিহাসের পৃষ্ঠায় দেখা গেছে পৃথিবীর জমিনে সিংহের আগে কোন প্রাণীর গায়ে কোনোদিন জ্বর হয় নাই। জ্বর কেন জ্বর দিয়েছে? যাদের জ্বর হয় তারাই জ্বালা বোঝে। যে মাল সব কিছু খায়, জ্বর হওয়ার পর ছানা সন্দেশ মাথার কাছে বলে কেউ গন্ধ লাগছে সরাও, বলে না? মানে জ্বর যখন হয় তখন পৃথিবীর কিছুই ভালো লাগে না। আল্লাহ বলছে নূহ জ্বর দিয়ে দিলাম, 6 মাস নৌকা চলবে, 6 মাস সিংহের গায়েতে জ্বর কমবে না। এই জ্বরের জ্বালায় পাগল হয়ে থাকবে সিংহ, কাউকে খাওয়ার চিন্তা করবে না। তোলা হলো।
আও আখিরু মান দাখালা সাফিনাতা আল হিমার, লাস্টে যে আসছে তার সেটা হচ্ছে একটা গাধা। গাধা উঠছে, গাধার সব ঢুকেছে মাগার, লেজ ভিতরে আসে না। নূহ আলাইহিস সালাম বলছে মালাকা ইয়া হিমার লিমা লা তাদখুলিস সাফিনাতা কুল্লা, তুই পুরোপুরি গাধা এর মধ্যে ঢুকিস না কেন? বলছে নূহ আমার দোষ না পয়গম্বর, কে আমার লেজ ধরে আছে। নূহ আলাইহিস সালাম নিচের দিকে তাকিয়ে দেখে তাল্লাকা বিজানাবিল হিমার, শয়তান ইবলিস শয়তান ওর লেজ ধরে রেখে দিয়েছে। নূহ আলাইহিস সালাম বলছে মালাকা ইয়া ইবলিস, কি হলো তোর? লিমা আকাস্তা জানাবাল হিমার, কেন তুমি গাধার লেজ ধরে রয়েছো? শয়তান বলছে পয়গম্বর আমাকে জিজ্ঞাসা করলে হবে না, এটা তুমি আল্লাহকে প্রশ্ন করো। নূহ আলাইহিস সালাম বলছে মাবুদ, শয়তান গাধার লেজ ধরে আছে, প্রশ্ন করতে বলছে তোমাকে। আল্লাহ বলছে নূহ তুমি ওকে তুলে নাও, কারণ আমি আল্লাহ ওয়াদা করেছি ইবলিসকে কিয়ামত পর্যন্ত হায়াত দেব, এই প্লাবন হবে, পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না। ইবলিস যদি মরে যায় তাহলে আমি আল্লাহ আমার ওয়াদা খেলাফ হয়ে যাবে, এজন্য ইবলিসকে তুমি তোমার নৌকাতে তুলে নাও। ইবলিসকে তুলে নিল। আচ্ছা এখানে একটা কথা আছে, ইবলিস গরুরও লেজ ছিল, মশির লেজ ছিল, জেব্রা, হরিং, এতে সবার লেজ আছে, কারুর লেজ ধরলো না। লেজ ধরেছে কার? আমি যেন শ্মশানে ওয়াজ করতেছি, কি সর্বনাশ ভাই রে। আল্লাহ মালুম আমাদের পরিণত হবে। জবান দু জায়গায় চলে না, মসজিদে জলসায় জবান খোলে না, পৃথিবীর সব জায়গায় জবান অত্যন্ত স্পিড, কিন্তু এই দু জায়গায় বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে খারাপের নমুনা। যেখানে জবান চালালে নেকি হবে সেখানে চালাবে না, আর যেখানে চালালে গোনার পর গোনা হবে সেখানে চালাতে মোটেই দ্বিধা করবে না। গাধার লেজ ধরে আসে। কেন গাধার লেজ ধরলো জেনে রেখে দেন। এই জামানায় যারা কোরআন হাদিসের বিরোধিতা করে, হাক্কানি ওলামাদের বিরোধিতা যারা করে, তারা জাতা গাধা নয়, তারা হলো এই পৃথিবীর ইন্টারন্যাশনাল গাধা। বুঝতে পারছেন না? পানি শুরু হয়ে গেছে, জাহাজ চলছে, এমন সময় নূহ তাকায়া দেখে নিজের বেটা কেনান হাবুডুবু খাচ্ছে। কেনান কি বলেছিল? এই আমার বাপ, আমি তোর আল্লাহকে মানি না, আমি নামাজ কালাম পড়তে পারবো না। কেন? বলছে তোমার আল্লাহ প্লাবন দেবে, ঠিক আছে, আমি তো প্রচন্ড লম্বা, যখন তোমার আল্লাহ পানি পাহাড় পর্যন্ত তুলে দেবে, আমি তখন পাহাড়ের উপরে উঠলে তো আমি আর একটা পাহাড়। কি করবে? মাউন্ট এভারেস্ট পৃথিবীর সব থেকে উচ্চতা পাহাড় না? মাউন্ট এভারেস্ট পাহাড়টাও পানির তলায় চলে গিয়েছিল ওই প্লাবনে। এখানেও থেকে নূহ নবীর কিস্তি চলেছে, আমরা জানি না, এখান থেকেও চলেছে। নূর বেটা যখন পাহাড়ের উপরে দাঁড়িয়েছে, বুক পর্যন্ত পানি হয়ে গেল, এবারে পা টলমল টলমল শুরু হয়েছে। টলমল টলমল করতে যখন পড়ে গেছে, হাবুডুবু খাচ্ছে। বাপ আর কি করে সহ্য করবে? বাপ বলে ফেলেছি বুনাইয়ার কাম্মানা, ও আমার ছেলে যা যে ওঠো, আর মোটেই দেরি করো না। আল্লাহ বলছে নূহ লাইসা মিন আহলিকে, তোমার আহাল না, তোমার জন্ম দেওয়া ছেলে হতে পারে, আল্লাহ মানে না, নবী মানে না, জান্নাত মানে না, জাহান্নাম মানে না, নামাজ কালাম পড়ে না, ওর কাছে সব যেন গড়ে সমান। আর একবার যদি তোমার ছেলের দিকে হাত বাড়াও, নবীর দপ্তর থেকে নামখানা কাটা যাবে। সরাও হাত। চোখের সামনে ছেলে হাবুডুবু খেয়ে মরে যাচ্ছে, আর বাপ সচক্ষে দেখতে হয়েছে। একটাবার উহু শব্দ পর্যন্ত আর করতে পারেনি একজন পয়গম্বর। এইবারে কিস্তি যেতে যেতে চলে গেছে কাবায়। কাবার কাছে গিয়ে 7 পাক মেরেছে, দেখে কাবা নেই। বলছে মাবুদ এখান তো কাবা নাই, এখানে পাক দিল কেন? আল্লাহ বলেন নূহ রে, প্লাবনে সব ভেসে গেছে, আমি আল্লাহ আমার কাবাকে ফেরেশতা দিয়ে 4র্থ আসমানের উপরে তুলে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। 4র্থ আসমানে চলে গেছে কাবা। ওখান থেকে 6 মাস চলার পর সব মাল শেষ হয়ে গেছে। 6 মাস পর আল্লাহ বলছে নূহ তুমি এবারে নামো। যদি পাহাড়ে বেঁধে গেছে কিস্তি, এবারে তুমি নামো। ওইখানে যখন বেঁধে গেল কিস্তি, আল্লাহর নবী নূহ একটা কাককে ডেকে বলছে, কাক তুমি একটু দেখে এসো দুনিয়াটা শুকনো হয়েছে কিনা। কাক এসেছে, মাগার কাক আর ফিরে আসে না।
এবারে পায়রাকে ডেকে বলছে, পায়রা তুমি যাও পৃথিবীতে দেখে এসো পৃথিবীটা কেমন। পায়রা এসেছে, পায়রা এসে কুইক ঘুরে গিয়ে বলছে, নুহু পৃথিবী শুকনো হয়ে গেছে, চলে যাবে। কিছুক্ষণ পরে এবারে কাক ফিরে এসেছে। নূহ আলাইহিস সালাম বলছে, কাক তুই দেরি করলি কেন? তো বলছে, পয়গম্বর বিয়াদবি নেবেন না, আমি গিয়ে দেখি একটা মরা গরু পড়ে আছে, আমি আর লোভ সামলাতে পারিনি, ওই গরু খেতে খেতে তোমার কথা ভুলে গেছি, আসতে আমার দেরি হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম বলল, কাক শুনে রাখ, কিয়ামত পর্যন্ত তোকে কেউ লালিত পালিত করবে না, তোকে দেখলে ঝাঁটাবার করে তাড়া দেবে। পায়রা তুই শোন, একই কামরায় মানুষ বসবাস করবে, পাশে তোর জন্য খাঁচা রেখে তোকেও সেখানে বসবাস করাবে। বলেন সুবহানাল্লাহ। প্রাণের বন্ধু আমার, আল্লাহ বলছে তাকাও, দাওয়াত দিল 950 বছর, 950 বছর দাওয়াত দিল, কেউ কলেমা মানলো না। আল্লাহ বলছে গজব দিলাম, ভাবতে পারেনি ওরা নৌকা কেন তৈরি করতেছে, ওরা একটু চিন্তা করলো না, গজব দিয়ে সব শেষ করে দিলাম, একজন বাঁচতে পারলো না, সবাই শেষ। এর ভিতর থেকে ইবলিস শয়তান একটা কাজ করেছে। কি করেছে? 5টা আল্লাহর ওলির ছবি ও কাছে করে সংগ্রহ করে রেখেছে। এই 5টা ওলির নাম কোরআন শরীফ এসেছে। ওয়াদ্দাউ ওয়ালা সুআউ ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা, 5 জন আল্লাহর ওলি। এই পৃথিবীর জমিনে ভুল বুঝবেন না, এই পৃথিবীর জমিনে যদি পূজা শুরু হয়, শিরক শুরু হয়, তো প্রথম নূহুর জামানায় হয়েছে। কারণ 5 জন আল্লাহর ওলিকে ওসিলা করে আস্তে আস্তে পুজো শুরু হয়েছে। ঠাকুর পুজো, যা পুজো বলেন আল্লাহর ওলিদের কেন্দ্র করে হয়েছে, আর কারুর কেন্দ্র করে না। ইবলিস এসে বলছে, তোমরা নামাজ পড়ো না কেন? বলে ভাই আমাদের 5টা আল্লাহর ওলি ছিল, মরে গেছে বলে আর ভালো লাগে না। বলে আমি 5টা আল্লাহর ওলি ছবি এনে দিচ্ছি। ছবি এনে দিয়েছে ইবলিস, বলে এগুলো দেখ আর নামাজ পড়। ওরা দেখে আর নামাজ পড়ে। পরবর্তী জেনারেশন যখন এলো, তখন বলছে কাজ কর, তোদের বাপ দাদারা দেখিছি এদের পায়ে সেজদা দিতে, তোরা তার বিপরীত করছিস। শিরক শুরু হয়ে গেল। আমার প্রাণের বন্ধু, হুদ সালেহ পয়গম্বর জাতিদেরকে বলল নামাজ পড়ো, ওরা বলছে না নামাজ পড়বো না। বলে কেন? বলে আমাদের 5টা খোদা আছে। সালেহ নবী বলছে একটা আল্লাহকে মেনে নাও, এক আল্লাহকে সেজদা দাও, তাহলে বেঁচে যাবে। ওরা বলছে না আমাদের 5টা খোদা আছে, 5টা খোদাকে মানবো, তোমার খোদাকে মানবো না। চ্যালেঞ্জ করি হলো। এরা বলতেছে একটা কাজ করো, চলো আমাদের মেলায় যাই। বলে কি হবে মেলায় গিয়ে? বলে মেলায় চলো, মেলায় যাই, মেলায় গিয়ে আমরা আমাদের 5টা খোদাকে ডাক দেব। যদি আমাদের 5টা খোদা ডাকের সাড়া না দেয়, তাহলে তুমি তোমার খোদাকে ডাকবে। যদি তোমার খোদা ডাকের সাড়া দেয়, তাহলে তোমার খোদাকে মানবো। ঠিক আছে চলো। মেলায় এসে হাজির। এরা ডাকছে ও হদ্দুম সুআউন ইয়াগুস ইয়াউক নাসরুন, বারবার ডাকছে, ডাকে সাড়া নাই। তখন বলছে সালেহ নবী তা কাজ করো, তুমি তোমার খোদার এবার ডাকো, যদি তোমার খোদা ডাকের সাড়া দেয় তাহলে আমরা তোমার দলে হয়ে যাব। বলে কথা ঠিক? বলে হ্যাঁ। সালেহ নবী হাত তুলেছে, আল্লাহ। এরা বলছে না না হবে না, হবে না, হবে না। বলে কি হচ্ছে? বলে আমাদের শর্ত মানতে হবে, তোমার দাবি মানলে হবে না। বলে কি করতে হবে? তাহলে তুমি তোমার আল্লাহকে বলো কি, আইয়ুরিয়ানা নাকাতান মান গাজাল জাবালিল্লাযী উদিয়াত মিনাস সাখরা। তুমি তোমার আল্লাহকে বলো যে একটা পাথরের পাহাড় দেখা যাচ্ছে। বলে হ্যাঁ। এই পাথরের পাহাড়ের ভিতর থেকে যদি একটা জ্যান্ত মহিলা উট তোমার আল্লাহ বার করে দিতে পারে, আমরা তোমার আল্লাহকে মেনে নেব। আর আপনারা বলেন এটা লোহা, এটা নিরেট, এর ভিতরে কি উট থাকতে পারে? আপনারা জরাম করে আসেন, মনে হচ্ছে এর ভিতরে উট আছে, থাকতে পারে ভাই? পারে না। তো বলছে এই পাহাড়ের ভিতর থেকে উট বার করতে পারে, তাহলে তোমার আল্লাহকে মেনে নেবো। তাহলে কথা ঠিক? তাহলে হ্যাঁ। যেই সালে বলছে আল্লাহ, বলছে না হবে না, হবে না। বলে কেন? বলে বলা জানা যদি ওই পাহাড়ের ভেতরে উট থাকে, কত বেয়াড়া জাত আমাদের ভেতরে নেই। বছরের পর বছর নামাজের দাওয়াত দেওয়া হচ্ছে, নামাজ পড়ছে, দুষ ও বাদ দে, ওই মালের সঙ্গে মিলিয়ে নাও। তাহলে বল কি করতে হবে? তুমি তোমার আল্লাহকে বলো আইয়ুরিয়ানা নাকাতান, একটা মহিলা উট বার করতে কোথা থেকে? বলে পাহাড়ের পাশে যে ছোট্ট ছোট্ট পাথর পড়ে আছে, যে কোনো একটা পাথর থেকে তোমার আল্লাহকে উট বার করতে বলো।
বলে কথা ঠিক? বলে হ্যাঁ। যেই সালে নবী হাত তুলেছে আল্লাহ বলছে হবে না। বলে কেন? বলে বলা জানে যদি কোনো পাথরের ভেতরে উট থাকে। হায় আল্লাহ! তো সালে নবী বলছে তা তোরা ঠিক করে বল আমি কি বলবো। তুমি তোমার আল্লাহকে বলো আইয়ুরিয়ানা নাকাতান মিন হাযিহি সাখরাতিল মুনফারিদা। বলে ওই যে একটা আলাদা পাথর পড়ে আছে। বলে হ্যাঁ। বলে একটা পাথর দেখা যাচ্ছে, ওই পাথরের ভিতর থেকে তোমার আল্লাহকে বলো উঠবার করে দিতে। বলে এবার ঠিক তো? বলে হ্যাঁ। নবী হাত তুলে বলছে আল্লাহুম্মা আরিনা নাকাতান মিন হাযিহি সাখরাতিল মুনফারিদা। আল্লাহ একটা যে পাথর দেখা যায় ওই পাথরের ভিতর থেকে একটা উট বার করে দাও, মহিলা উট। আল্লাহ বলছে নবী তোমার জাতিদেরকে এক জায়গায় হতে বলো আর পাহাড়ে পাথরের দিকে তাকিয়ে থাকতে বলো। তাকিয়ে আছে। তাতামাখাজু কামা তাতামাখাজুল হামিলা। লক্ষ্য করে দেখে মহিলাদের পেটে যেমন বাচ্চা এলে মহিলাদের পেট যেমন ক্রমান্বয়ে বড় হয় ঠিক তেমনি করে পাথরের পেটটা বড় হয়ে যাচ্ছে। পাথরের পেট বড় হচ্ছে। এরা তাকিয়ে আছে। নবী বলছে তাকিয়ে থাক। তাকিয়ে আছে। হঠাৎ দেখে সাক্কাতিস সাখরা, পাথরের পেটটা ফেটে গেল। একটা মহিলা উট হেঁটে হেঁটে সামুদ জাতির কাছে হাজির হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। মহিলা উট এসে গেল। সালে নবী বলছে ঠিক আছে তাহলে এবার কলেমা পড়। বলে কেন? বলে এখনো বাকি আছে। বলে কি বাকি আছে আবার? বলে তুমি তোমার আল্লাহকে বলো উটের ওলান থেকে দুধ বার করতে বলো, দুধ খাবো আমরা। সালে নবী বলছে কি সর্বনাশ, এর বাচ্চা নাই কিছু নাই, কেমন করে দুধ হবে? ওরা তখন বলছে যে আল্লাহ পাথর থেকে উট বার করে দিতে পারে ওই আল্লাহ ওর ওলান থেকে পাথর থেকে উট বার করতে পারে, এলান থেকে দুধ বার করতে পারবে। তুমি আল্লাহকে বলো। সালে নবী বলছে আল্লাহ এরা দুধ খেতে চায়। আল্লাহ বলছে ওদেরকে বলে দাও ওদের ঘরে যত বালতি ড্রাম কলসি হাঁড়ি সব বার করতে বলো। ওরা বলছে কেন? সালে নবী বলছে আল্লাহর অর্ডার হয়েছে বার করতে হবে, বালতি ড্রাম হাঁড়ি কলসি সব বার করে। আল্লাহ বলছে এবারে ওদেরকে বলে দাও উটের ওলানে হাত দিতে বলো। একজনকে উটের ওলানে হাত দিয়েছে, দুধ পড়া শুরু হয়েছে। টোটাল সামুদ জাতির যত বালতি কলসি ড্রাম ছিল সব ভর্তি হয়ে গেল। তারপরে দুধ মাটিতে পড়া শুরু হয়ে গেল। তাও সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কুদরত। আমি কি গল্প করছি? আমি তোমাদের কাছে গল্প করছি না তাফসীর করছি? তাফসীর মধ্যে এসেছে ওলানে হাত দিয়েছে, দুধ পড়া শুরু, হাঁড়ি কলসি ভর্তি, লাস্টে মাটিতে পড়ছে। এবার বলছে তাই কলেমা পড়। কেন? বলে এখনো অনেক বাকি আছে। আল্লাহ তো বলছে নূহ ওদের বলে দাও ইয়া কওমি হাদিহি নাকাতুল্লাহি আয়াতান ফাজারুহা তাকুল ফি আরদিল্লাহ ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম বিআযাবিন করিব। আল্লাহ যদি তুই বলে দাও হে আমার জাত তোমরা শুনে নাও, ইয়া কওমি আমার জাতি, হাদিহি নাকাতুল্লাহি আয়াতান, এটা হলো আল্লাহর তরফ থেকে নিদর্শন একটা উট। ফাজারুহা, তোমরা উটটাকে ছেড়ে দাও, তাকুল ফি আরদিল্লাহ, আল্লাহর জমিন ওরা খেয়ে বেড়াবে। খবরদার ওয়ালা তামাসসুহা, তোমরা জানো উটের গায়ে হাত দেবে না। বিসুইন, খারাপ চিন্তা ভাবনা নিয়ে জানো উটের গায়ে হাত দেবে না। ফায়াখুযাকুম আযাবুন করিব, যদি তোমরা উটের গায়ে হাত দাও খারাপ মনোভাবনা নিয়ে তাহলে আল্লাহর আযাব কাছাকাছি আযাব তোমাদের গ্রেফতার করবে, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। দুটো ঘোষণা দিয়েছে। কি কি? একটা হলো ছেড়ে দাও, যেখানে খুশি সেখানে খাবে। দুই হলো মারা তো দূরের কথা, খারাপ চিন্তা ভাবনা নিয়ে উটের গায়ে যদি হাত দিয়েছো আল্লাহর গজব আসবে। উট খেয়ে বেড়াচ্ছে। এখন ওই জামানায় দুটো বেশ্যা মেয়ে ছিল, বাজারি নারী, তাদের কাছে ডেলি দুজন করে খারাপ পুরুষ লোক আসতো। এখন ওদিন যখন
তারা এসেছে, বলছে আমাদের কাছে আসবে না। বলছে কেন? বলে আমাদের কাছে আসতে গেলে আমাদের শর্ত মানতে হবে। বলে কি শর্ত? বলে ওই যে শর্ত, ওই যে আল্লাহ যে সালে নবীকে একটা উট দিয়েছে না? বলে হ্যাঁ। বলে উটটাকে যদি হত্যা করতে পারো তাহলে আসতে পারবে, নইলে আসতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সর্বনাশ, যার গায়ে হাত দেওয়া নিষেধ তারে মার্ডার করতে হবে। এখন এরা দুজন কি করেছে? কিছু করার নেই। হাবিবুল্লাহ বড় বড় বলতেছে, এর বিরুদ্ধে লে সুপারি দিয়ে ফেলে, বুঝতে পারছেন না? এখন ওরা দুজন খুঁজে বেড়াচ্ছে কার দিয়ে মার্ডার করানো যায়। ব্যাস, কোরআন আল্লাহ বলেছে ওয়াকানাল মাদিনাতু তিসগাতু রাগতি ইউফসিদুনা ফিল আরদ ওয়ালা ইউসলিহুন। নজনের একটা ডাকাতির দল ছিল, তারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করত, ভালো কাজ করতে জানতো না। নবীর বিরুদ্ধে কেমন করে লাগতে হয়, আলেমদের বিরুদ্ধে কেমন করে লাগতে হয়, জলসা কি করে বন্ধ করতে হবে, তাফসীর কি করে বন্ধ করতে হবে, এজন্য তারা ছিল উন্মুক্ত। গিয়ে বলছে ভাই একটা মার্ডার করতে পারবে? ওরা বলছে টাকা দিলে কি না করি, টাকা দিলে সব পারি। এ তখন বলছে ভাই মানুষ মার্ডার করতে হবে না, শুধু একটা উট মেরে দিতে হবে। ওরা বলছে আমরা মানুষ মার্ডার করি, উট মারবো তো কি হয়েছে, টাকা দিয়েছে। ওই 9 জন ডাকাতির ভিতরে যে হেড ছিল তার নাম হচ্ছে কুদার, কফ দাল আলিফ র কহেশু দয়াকর রা, কুদার। এই কুদারে ওরা আর আলোচনা করলো রাত্রির বেলা উট মারবো। রাত্রির বেলা চলে গেলাম, উটটাকে হত্যা করে ফাকারুহা, উটটাকে হত্যা করে ফেলেছে। সকালবেলা খবর হয়ে গেছে চতুর্দিকে যে উট মেরে ফেলেছে। সালে পয়গম্বর এসে বলছে তাড়াতাড়ি করে বলো কে তোমরা উটটাকে মেরেছো, নইলে আমার আল্লাহ আমাকে জানিয়ে দেবে। ওই সময় 9 জন কিন্তু এখানে দাঁড়িয়েছিল, ওই 9 জন ওখানে উপস্থিত। মুর্শিদাবাদে একটা মার্ডার হয়, আমি তখন ছিলাম। একটা মেয়ের গলায় সোনার হার ছিল, ছোট মেয়ে, দামি হার। এখন ওই বাড়ির যে চাকর ছিল সেই কিন্তু হারটা নিয়েছে, মেয়েটাকে ধর্ষণ করেছে, মেরে মানে গাছের ঝোপের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এইবারে খোঁজাখুঁজি, ও খুব কাঁদছে। এইবারে খুঁজতে 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 ঠিক প্ল্যান দিয়ে পুলিশকে সেখানে নিয়ে গেছে। লাশ যখন বেরিয়েছে, লাশটা সামনে রেখে বলছে এই লাশ আমরা তুলতে দেব না। সেই যে মেরেছে কিন্তু, লাশ আমরা তুলতে দেব না কেন? বলে যতক্ষণ আসামি না ধরবে লাশ আমরা তুলতে দেব না। পুলিশ এসে বলছে তুই গাড়িতে ওঠ, তুই গাড়িতে ওঠ। ওকেই তুললো। মানুষ অবাক, ব্যাপার কি? প্রচন্ড আঘাতের কারণে লাস্টে বললো হ্যাঁ আমি কাজটা করেছি। বুঝছেন না ভাই? তো 9 জন মাল এসে দাঁড়িয়ে আছে ওখানে। নবী কি বলে? নবী বলছে যদি তোমরা না বলে দাও আমার আল্লাহ আমাকে জানিয়ে দেবে। ওরা তখন পিছনে এসে বলছে সর্বনাশ, আর না বললে আল্লাহ বলে দেবে। ওরে আমার 9 জন ডাকাতির দল, সবাই মিলে চল, আজ রাত্রে নবীকেই শেষ করে দেবো। বলেন নাউজুবিল্লাহ। উট মেরে হয়নি, নবীকে মারবে। আলোচনা কমপ্লিট, ব্যাস যে কথা সেই কাজ। সন্ধ্যাবেলা খুঁজতে 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 চলে গেছে সালে পয়গম্বরের বাড়ির কাছে, পাহাড়ের পাশে বাড়ি। গিয়ে দেখে সবাই চেতনা জাগ্রত অবস্থায়। তাড়াতাড়ি ওরা পাহাড়ের পাশে লুকিয়ে গেল। লুকানোর পর বলছে যখন সবাই ঘুমিয়ে যাবে তারপরে সালে নবীকে ধরা হবে। সালে নবী নামাজ পড়তে উঠবে। সালে নবী নামাজ পড়তে উঠে সবাই ঘুমিয়ে পড়েছে। এরা হামলা করতে গেছে। যে হামলা করতে গেছে দেখে পিছন থেকে ওদের উপরে কে হামলা করে দিয়েছে। চতুর্দিকে তাকিয়ে দেখে কেউ তো নেই। এই কি রে? বলে ও তাহলে ও কিরকম একটা হয়ে গেছে। ফের হামলা, তো ফের পিছন থেকে হামলা। সর্বনাশ, ব্যাপারটা কি? লাস্টে বলে দেখো আর হবে না, এইবারে হামলা, আখিরি হামলা, আর নবীকে বাঁচাবো না। ওরা আখিরি হামলা করতে গেল। আল্লাহর তরফ থেকে আখিরি হামলা করে নজমকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিল। নজন শেষ। সালে নবী কিন্তু কিচ্ছু জানে না। এখন সোরের বাপ মার রাত্রি ভালো ঘুমায় বলে মনে হয় ভাই? সোরের বাপ মার চিন্তা, বারবার খবর লাগে বৌমা কচি বাড়ি এসেছে। সকালবেলা উঠে বলছে বৌমা ছেলেরা কোথায়? বলে বাবা রাত্রে বাড়ি ফিরিনি। সকালবেলা জিজ্ঞাসা করতে করতে যায়, কিছু লোক বলছে আমরা দেখেছিলাম এই রাস্তা দিয়ে যাচ্ছিল।
যেতে 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 সালে নবীর বাড়ির কাছে হাজির গিয়ে বলছে, নবী আমাদের ছেলেদেরকে কি তুমি দেখেছো? বলেন আমি দেখিনি। নবী কিন্তু জানে না, বলো নবী দেখিনি। একটু আগে গিয়ে দেখে 9টা লাশ পাহাড়ের কাছে পড়ে রয়েছে। বলে নবী তুমি যদি না জানবে তোমার বাড়ির কাছে পাহাড়ের পাশে কেন 9টা লাশ পড়ে আছে? তোমার খবর আছে? নবী কি বললো? তোমার খবর আছে। আল্লাহ বলছে, নবী গো ওদের তুমি বলে দাও তোমার খবর নাই, ওদের খবর আছে। কি? আল্লাহ বলছে ওদের বলে দাও তামাত্তাউ ফিদারিকুম সালাসাতা আইয়াম। আল্লাহ বলছে ওদের বলে দাও তোমরা 3 দিন মাত্র খেয়ে নাও, 3 দিন পরে আল্লাহর গজব আসবে, কেউ বাঁচাতে আসবে না। আমার শোনাতে বন্ধু আল্লাহ ভাই, নবী বলছে শুনে রেখে দাও, প্রথম দিন তোমরা ঘুম থেকে ওঠার পর তোমাদের চেহারাগুলো সাদা হয়ে যাবে। দ্বিতীয় দিন যখন ঘুম থেকে উঠবে তোমাদের চেহারা লাল অথবা হলুদ হয়ে যাবে। তৃতীয় দিন যখন ঘুম থেকে উঠবে তোমাদের চেহারা কালো হয়ে যাবে। আর যেদিন চেহারা কালো হয়ে যাবে সেদিন আল্লাহর গজব তোমাদের হাজির হবে। চলে গেল। এদের মধ্যে এবার আপনারা বলেন উট মেরেছে কজন? 9 জন। ঠিক মরে গেছেন, উট মেরেছে 9 জন। ভালো করে বুঝবেন, দোষ করবে 5 জন আর টোটাল গ্রামে গজব আসবে। মিস্টেক লাইন, একদম মিস্টেক হওয়ার লাইন নাই। দোষ করবে 5 জন, আল্লাহর ওলি পর্যন্ত গজবে পড়বে। তার নমুনা বলে যাচ্ছে, যদি দাওয়াতকে আল্লাহর দাওয়াতকে যদি প্রত্যাখ্যান করা হয়। এবারে সালে নবী বলছে ঠিক আছে, নবী চলে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে বিবি স্বামীর দিকে তাকিয়ে বলছে, স্বামী তোমার চেহারা সাদা কেন? স্বামী বিবির দিকে তাকিয়ে বলছে, বিবি তোমার চেহারা সাদা কেন? কেউ বিশ্বাস করে না। সাদা মানে কি? যে সাদার কারণে মেয়ে বিয়ে হয় এই সাদা না, যে সাদার কারণে মেয়েদের বিয়ে বাধা হয় সেতে সাদা। সর্বনাশ হয়েছে। ওরা কেউ কারো বিশ্বাস করছে না। পৃথিবীর জমিনে প্রথম সালে নবীর সামুদ জাতি ওরা আয়না আবিষ্কার করে। ওরাই আয়না আবিষ্কার করে আয়নায় দেখে সত্যিকারে সাদা। তারপরের দিন ঘুম থেকে উঠেছে, দেখে চেহারা লাল অথবা হলুদ হয়ে গেছে। তৃতীয় দিন ঘুম থেকে উঠেছে, চেহারা দেখে কালো হয়ে গেছে। আল্লাহ নবী সালেহ নবী বলছে এবার তোমরা গজবের অপেক্ষা করো। সবাই বসেছে কি গজব আসে দেখি। এই করতে করতে হঠাৎ দেখে সুন্দর একটি হাওয়া। এরা বলছে সালেহ নবী তুই বলছে গজব, এ তো আমাদের রহমতের হাওয়া। নবী বলছে রহমত কি গজব একটু পরে বুঝবে, একটুকুনি দাও। তারপরে তাগাত হাওয়া এত জোরে শুরু হয়েছে, এত জোরে ওদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। উপর থেকে পাথরের বৃষ্টি হচ্ছে, পাথরের বৃষ্টি আর এই প্রচন্ড হাওয়ায় টোটাল সামুদ্রাত গজবে ধ্বংস হয়ে গেল। আল্লাহ বলছে তাকাও, নবীর কথা প্রত্যাখ্যান করেছে, নবীর বিরোধিতা করেছে, আমি গজবে শেষ করেছি। আমি আল্লাহ ছিলাম, আমি আল্লাহ আছি। আজ আর নবী আসবে না, আজ আলেমদের রেখে দিয়েছি। আলেমদের কথা যদি প্রত্যাখ্যান করে দাও এমন গজব দেব। গজব কি ধরনের গজব হবে? ওদের ছিল আসমানি গজব, তোমাদের দেব জালিম বাদশা। এলাকাতে এমন জালিম পয়দা করে দেব, সে তোমার চাচতে ভাই হতে পারে, সে তোমার মামু খালু হতে পারে। এত জালিম হবে, তার কাছে এমন একটা দল থাকবে যারা তোমাদের মানে 24 ঘন্টা তাড়া করে বেড়াবে। ঘরের মধ্যে ঢুকে তুমি বাঁচতে পারবে না। ইমানটা বাঁচানোর জন্য ঘরের ভিতরে ঢুকবে, তাও তোমার মন থেকে ভয় কোনোদিন যাবে না। নবী তাই বলে যাচ্ছেন সিনফানি, দুটি দল আছে, সিনফানি আহলিন নার, জাহান্নামে দুটো দলের কথা বলছে রাসূল। লাম আরাহুমা, নবী বলছে ওই দুটো দল আমি দেখিনি, মানে নবীর জামানায় ওই দলটা ছিল না। কারা? রাসূল বলছে কি, প্রথম দলটা হচ্ছে কওমুম মাহুম সিয়াতুন কাজনা বিল বাকার। একটা দল এমন হবে তাদের হাতে লাঠি থাকবে, লাঠিগুলো গরুর লেজের মতো হবে, একটা মুখ মোটা হবে আর একটা দিকে হালকা সরু হবে। ইয়াদরিবুনা বিহান নাস, লাঠি দিয়ে তারা মানুষকে আঘাত করবে। কেন আঘাত করবে? আমাকে কেন মারতেছে আমি জানি না, আর ও কেন মারতেছে ও নিজে জানে না। সকালবেলা একটা দল নেতার কাছে হাজির। নেতা বলছে এত দেরি হলো কেন? এক্ষুনি যাও হাবিবুল্লাহ
বললা ধরো, ওরা জানে না কেন ধরতে বলে, অর্ডার তো লাঠি হাতে মার। আমার কেন মারতেছে আমি জানি না, ওরা কেন মারতেছে ওরাও নিজেরা জানে না। তাই রাসূল বলছে এমন একটা সিনফানি মিন আহলিন নার, এমন দুটো দল হবে, দলের মধ্যে প্রথম দল তারা এমন হবে লাঠি দিয়ে মানুষকে পেটাবে। তারপর 2 নাম্বার ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। 2 নাম্বার দল ও নিসাউন, একটা একদল মহিলা থাকবে, কি রকম? কাসিয়াতুন, পোশাক পরা থাকবে, আরিয়াতুন, অর্ধ উলঙ্গ, পোশাক পরিহিতা অর্ধ উলঙ্গ, মানে এমন ধরনের পোশাক টাইট পরবে তারা, তারা পোশাক পরার পরেও উলঙ্গ দেখাবে, তাদের চেহারার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো মানুষের সামনে প্রস্ফুটিত হবে, বিকশিত হবে। দূর থেকে দেখলে বোঝা যাবে যে কোন ধরনের মহিলা, কতটা মোটা, কি বৃত্তান্ত, এ টু জেড আন্দাজ করা যাবে। রাসূল বলছেন মুমিলাতুন মাইলা, তারা মানুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, আবার নিজেও মানুষের দিকে আকৃষ্ট হবে। ছেলেদেরকে নিজের দিকে আকৃষ্ট করবে, দেখো আমাকে দেখো, আবার ছেলে যখন আকৃষ্ট হবে ও নিজেও নারী পুরুষের দিকে আকৃষ্ট হবে। রাসূল বলেন শুনে রেখে নাও। তারপরে কি হবে জানেন? রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, তাদের মাথার খোপাগুলো হবে উটের কুঁজের মতো, চুলগুলো এমন করে বাঁধবে মাথায়, দূর থেকে বোঝা যাবে যে মাথায় এক গোছা চুল আছে, এবং উটের কুঁজের মতো হেলে দুলে খোপা বেঁধে রাখবে। ওই খোপাগুলো মানুষকে বারবার দেখাবে। রাসূল বলে দাও লা ইয়াদখুলুল জান্নাত, ওই নারী আর ওই বেটা ছেলেরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদিনা রিহা, আর জান্নাতের সুগন্ধটাও পাবে না। অত জান্নাতের থাকার 40 বছর আগের থেকে জান্নাত আমার থেকে 40 বছর দূরে থাকবে, ওখান থেকে জান্নাতের সুগন্ধ পাওয়া যাবে। রাসূল বলছে এই ধরনের ছেলে আর এই ধরনের মহিলাদের বলে দাও, এরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধটাও পাবে না। আল্লাহুম্মা একটু জোরে পড়াশোনা। প্রাণের ভাই, হ্যাঁ ঠান্ডা খুব। এবার আমি ফিরে আসি কোন দিকে, টাইম দেখে নি। প্রাণের ভাই আমার 12টা 28, এই টাইমটা কিন্তু জলসা করা ঠিক নয়। আমি ভাইদের বলেছিলাম 8টা থেকে 10টা, 10টা থেকে 12টা ব্যাটার ছিল, তাই অনেক হাই হয়ে গেছে। তবু যে আপনার এত মানুষ জমায়েত হবেন এটা আমার কল্পনা বাইরে ছিল, বিশ্বাস করুন ভাই। প্রচন্ড ঠান্ডা, আমি নিজের গলাটাও ঠিক রাখতে পারছি না। গতবার এটাও পৃথিবীর একটা নমুনা। আল্লাহ রাসূল বলেছেন যখন কিয়ামত সন্নিকট হবে, যে সময় যে গরম ছিল তার থেকে গরমের মাত্রা প্রচন্ড হবে, ঠান্ডা যে সময় যেটা হওয়ার কথা তার থেকে ঠান্ডার মাত্রা প্রচন্ড হারে বৃদ্ধি পাবে। এগুলো তোমরা জেনে রেখে দাও, এটাও কিয়ামতের লক্ষণ। আমার প্রাণের বন্ধু আল্লাহ ভাই, তো আল্লাহ বলছে তাহলে আল্লাহর কাছে শুনে নি, আল্লাহ 12টা 28 হয়েছে, তো আল্লাহ না মানলে তাদের পরিণতি এই। তাহলে আল্লাহ কি রকম ইমানদার তুমি চাও? বলছি ইমানদার তুমি দেখবে। আহ, ইমানদার নাম তার আসিয়া, ভালো করে শুনবেন, তাফসীর থেকে বলছি। ফেরাউন 32,000, 12,000, 32,000, 72,000, 3টে বর্ণনা আছে। 36,000 জাদুকরকে হত্যা করে ফেরাউন সবে চেয়ারে এসে বসেছে। ফেরাউনের মেয়ে কাছে গিয়ে বলছে আব্বা আলিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বুন গায়রি, আব্বা তুমি ছাড়া কি পৃথিবীতে আর কোনো খোদা আছে নাকি? ফেরাউন বলছে না, আমার থেকে বড় খোদা তো পৃথিবীতে কেউ নাই। তো মেয়ে বলছে আব্বা আমি তো তাই জানি, কিন্তু আব্বা কি হয়েছে জানো? বলে কি হয়েছে? বলে আব্বা আমার বাড়ি যে কাজের মেয়েটা আছে, বলে হ্যাঁ আছে। বলে মেয়েটা আমার মাথার চুল আঁচড়ে দিতেছিল, হঠাৎ হাত থেকে চুরিনি পড়ে গেছে, আমি দেখলাম মেয়েটা বিসমিল্লাহ বলে চিরনি তুলেছে। আমি বললাম মানিল্লাহ, তোমার রবকে? মেয়েটা বলে রব্বি ও রব্বুক, আমার রব তোমার রব। আমি বললাম আলাকা রব্বুন গায়রু আবি, আমার বাপ ছাড়া কি তোমার কোনো খোদা আছে নাকি? মেয়েটা বলল রব্বি ও রব্বুকি ও রব্বু আবিকি, যে আমার খোদা তোর খোদা, তোর বাপেরও খোদা। চিন্তা করেন, ফেরাউন
ওর রাজিত্বে মানুষকে এসে সেজদা দিতে তো পায়, তার বাড়ির কাজের মেয়ে বলছে আমার খোদা তোর খোদা তোর বাপের খোদা। ওই ইমানদার জানে না যে আমার পরিণতি কি হবে। ফেরাউনের সামনে অন্য আল্লাহর নাম করলে সঙ্গে সঙ্গে কতল। তো বলছে এরকম বলেছে, বলে হ্যাঁ, বলে মেয়েটাকে ধরে নিয়ে যাওয়া হলো। আমার সোনার চাঁদা বন্ধু আল্লাহ ভাই বলছি তুমি নাকি কলেমা পড়েছো? বলে হ্যাঁ পড়েছি। বলে তাড়াতাড়ি করে কলেমা ছেড়ে দাও। বলে তোমার পরিণতি কি হবে কি তুমি জানো? বলে কি হবে? বলে তোমার যেই 7টা 3টে 7টা অথবা 12টা বাচ্চা সবগুলোকে হত্যা করে দেব। ওই মহিলাটা বলছে ফেরাউন ভয় দেখিয়ে লাভ নাই। ও ফেরাউন তুমি জানো না আমার যে সন্তানেরা কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, এদেরকে তুমি কিছুই করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের বন্ধু আমার, সন্তানদেরকে হত্যা করা হচ্ছে। সন্তানদের হত্যারও 3টে বর্ণনা আছে। একটা বর্ণনা বলা হয়েছে আগুনে পুড়িয়ে মারা হয়েছে, আর একটা বর্ণনা বলা হয়েছে তেলে পুড়িয়ে মারা হয়েছে, আর একটা বর্ণনায় শুলে চড়িয়ে মারা হয়েছে। কিন্তু এখানে তেলের ঘটনাটা সঠিক কেন? যখন সব সন্তানদেরকে মারা হয়ে গেল, এবারে বলছে ওই কাজের মেয়ে তোমার কোনো ইচ্ছা থাকে তো বলো পূরণ করব। তখন বলছে ফেরাউন আমার কোনো ইচ্ছা নাই, একটাই মাত্র ইচ্ছা। বলে কি? বলে আমার সন্তানদের হাড় হাড্ডিগুলো যেখানে তুমি মাটি দেবে, আমি ইন্তেকালের পর আমার হাড় হাড্ডিগুলো তুমি আমার সন্তানদের সঙ্গে দাফন করে দেবে। মেরে দিয়ে ছুটে বাড়ি এসছে আসিয়ার কাছে। আসিয়া ও আসিয়া। বলে কি হয়েছে চেল্লাচ্ছ কেন? বলে এক্ষুনি জানো আমি বাড়ির কাজের মেয়েটা মেরে দিয়ে এসছি। হ্যাঁ? বলে আমি জানি। আসিয়া বলছে আমি জানি। ফেরাউন বলছে তুই কি করে জানিস? তুই কি করে জানিস? বলে তুমি জানো না তুমি যখন কাজের মেয়েটাকে মেরে দিচ্ছিলে, ওই কাজের মেয়ের ইমানটা এত মজবুত, এত পাকা ইমান, মারার পর ওই কাজের মেয়ের ইমানটা আল্লাহর ফেরেশতারা নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিয়েছে, কে নেবে কে নেবে। ফেরাউন বলছে হ্যাঁ আসিয়া তোর মুখে আল্লাহর নাম, তুইও কি আল্লাহ মানিস নাকি? আসিয়া বলছে হ্যাঁ আমিও কলেমা পড়ে নিস। এই সর্বনাশ। এটা বলছে হামান সর্বনাশ হয়ে গেছে। বলে কেন? বলে আমার বউ কলেমা পড়েছে। দেখবেন নেতা যদি 1 গুণ হয়, চেলারা কিন্তু 4 গুণ হয়। ফেরাউনের থেকে হামান ছিল আরো খতরনাক। হামান বলছে সর্বনাশ, খোদার বউ খোদা মানে না, সর্বনাশ হয়ে যাবে। কি করতে হবে? বলে তুমি আসিয়াকে নিয়ে যাও আর আসিয়াকে মাটিতে শুইয়ে দাও, 4 হাত পায়ে পেরেক মেরে দাও, চেহারাটা আকাশের দিকে করে দাও। তাই কোরআনে বলছে সাধারণত পেরেক 4টে করে মারা, ফেরাউন 4টে করে পেরেক মারা হতো। ওয়াতাদুন মানে পেরেক, আওতাদ মানে বহু বচন। আল্লাহ বলছে ফেরাউনওয়ালা পেরেকের কথা স্মরণ কর, পেরেকওয়ালা ফেরাউনের কথা স্মরণ করো। বলছে আসিয়া আতাদরুকিনাল ঈমান, ঈমান ছাড়বি কিনা বল। বলে না ঈমান ছাড়বো না। এসে বলছে হামান ঈমান ছাড়বে না। বলতে হবে কাজ করো। বলে কি? বলে এবারে তুমি দোকান থেকে বেলেট নিয়ে যাও, বেলেট নিয়ে ওই বেলেট দিয়ে ওই আসিয়ার শরীরের সমস্ত চামড়াগুলো তুলে দাও। সমস্ত চামড়া তুলে দেওয়া হলো, গোস্তগুলো আকাশের দিকে। বলতে ঈমান ছাড়বি? এসে বলছে হামান সর্বনাশ, ঈমান ছাড়ে না। বলে এবার কাজ করো, একটা পাথর নিয়ে ওর বুকে মেরে দাও। যেই পাথর তুলেছে এতক্ষণ আসিয়া কাঁদতে ছিল, যেই পাথর তুলেছে আসিয়ার মুখে মুস্কি মুস্কি হাসি। পাথরটা রেখে ফেরাউন বলছে কিরে আসিয়া মা ইউদহিকুকি লিমা তাদহাকিনা। ও আসিয়া কিসে তোকে হাসালো, কে তোকে হাসালো? আসিয়া বল। আসিয়া বলছে তুমি কি বিশ্বাস করবে? বলে হ্যাঁ। বলে আমার স্বামী, আমি আল্লাহর কাছে দোয়া করেছি রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা মিন আমালিহি ওয়া নাজ্জিনি মিনাজ জালিমিন। আয় আল্লাহ আমার জন্য তোমার পাশে একটা জান্নাতি ঘর বানাও, আর তোমার
ওই জালিম ফেরাউনের কাছ থেকে আর জালিমদের থেকে আমার বাঁচাও। ফেরাউন বলছে তা নয় বুঝলাম, তুই দোয়া করেছিস, কিন্তু হাসিস কেন বল? বলে স্বামী গো, তুমি জানো না আমি যে জান্নাতের কথা বলেছি, আমার জান যাওয়ার আগে আল্লাহর ফেরেশতা জিবরাইল যে জান্নাতটা আমাকে দেওয়া হবে, ওই জান্নাতটা আমার চোখের সামনে ধরেছে, আর আমি জান্নাত দেখে দেখে হাসতেছি। বলেন সুবহানাল্লাহ। ফেরাউন পাথর তুলে আসিয়ার বুকে ফেলে দিল। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, আসিয়ার বুকে পাথরটা দিয়েছিল, আসিয়ার কষ্ট হয়নি? আল্লাহ নবী বলছে আমার সাহাবারা তোমরা জানো না, আসিয়ার বুকে পাথর পড়ার আগেই আসিয়ার জানটা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ইশারা করছে তাকাও, ঈমান যদি নিতে চাও, জান্নাত যদি পেতে চাও, আসিয়ার দিকে তাকাও, কেমন ঈমান এনেছে তারা। এমন ঈমান যদি আনতে পারো তাহলে জান্নাতের আশা করতে পারো, আর যদি বলো না এদিকে না ওদিকে না, দুই অবস্থায় থাকবো, তাহলে জান্নাতের আশা করো না। কিয়ামতের মাঠে ভালো করে শুনবেন, কিয়ামতের মাঠে যারা আল্লাহকে মানতো না, যারা কোরআন ভালো বিশ্বাস করতো না, বিশ্বাস করতো কিন্তু অল্প অল্প, মসজিদে যেত না, ঠান্ডায় জলসা শুনতে কষ্ট হবে, মোটেই বোঝা যাবে না, কিছু পয়সা চাইলে বলে কতবার দেবো, আর এবারে দেবো না। এই যাদের সিচুয়েশন, কিয়ামতের মাঠে ভালো করে শুনেন, কিয়ামতের মাঠে ডান দিক বাঁ দিক দল হয়ে যাবে। দল হওয়ার পর এবার আল্লাহ ওই অস্বীকারীদের ডেকে বলবে, আহ ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি। আল্লাহ বলতে শোনো, যারা তোমরা পৃথিবীতে আমাকে অস্বীকার করতে, দিন ইসলামকে তোমরা ঠুকরে দিতে, তোমরা শুনি না, সেদিন ওরা চাইবে বিবানি, তার সন্তান সন্ততি গুলো এনে, একটাই মাত্র ছেলে, তাকে দেবে ঠেলে, আল্লাহ এটাকে তুমি পড়াও, ও আল্লাহ শুধু আমাকে তুমি বাঁচিয়ে দাও। সাহিবাতিহি, নিজের বিবিকে ঠেলে দেবে, বিবিকে দেবার বলবে আল্লাহ বিবিকে দিতেছি, এই নাও আমার স্ত্রী, আমার শুধু বাঁচিয়ে দাও। আখি, ভাইকে ঠেলে দেবে, আল্লাহ নাও আমার ভাই, আমায় তুমি বাঁচিয়ে দাও। ফাসিলাতি হিল্লাতি তুমি, আল্লাহ বলতে শোনো, সেদিন টোটাল বংশ বিরাট নামধারী বংশ ছিল, বলবে আল্লাহ টোটাল বংশটা তোমাকে দিয়ে দিলাম, ও আল্লাহ আজ শুধু জাহান্নাম থেকে বাঁচাও। ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজিহি, আল্লাহ টোটাল পৃথিবীটা আমি তোমাকে দিয়ে দিলাম, শুধু তুমি আমাকে বাঁচাও। আল্লাহ বলেন কাল্লা, কোনদিন হতে পারে না, ইন্নাহা লাযা, ইন্নাহা তা নিশ্চয়ই, লাযা, আল্লাহ বলছে প্রচন্ড অগ্নিশিখা। পৃথিবীতে কলম হয়, পৃথিবীতে দেখবেন ঘর তুলতে গেলে কলম তুলতে হয়, কলম ঘরটাকে দাঁড় করে রেখে দেয়। জাহান্নামের আগুন, আগুনের ভিতরে আগুনের কলম তৈরি হবে, লেলিহান শিখা আগুনের কলম তৈরি হবে। আমার প্রাণের বন্ধু, তাদু মান আদবারা ওয়া তাওয়াল্লা, তাদু জাহান্নাম আল্লাহকে বলবে আল্লাহ আমার কাছে দাও। কাদেরকে? মান আদবারা, যারা পৃথিবীতে পিঠ ফিরিয়ে চলে গেছিল। শুনছেন? মান আদবারা, আলেমরা আছেন, মান আদবারা, আল্লাহ যার নাম বলবে, আল্লাহ যারা পৃথিবীতে পিঠ প্রদর্শন করে পিঠ ফিরে চলে গেছিল। ওয়া তাওয়াল্লা, আর যারা মুখ ফিরে নিয়েছিল, চেহারা ফিরে নিয়েছিল, আল্লাহ তাদের আমার ভিতরে দাও। ও জামা, আর যে মাল জমা করে রেখেছিল, আর মালটা যত্ন করে রেখেছিল, কি বলছে? ও জামা ফাওয়া, মাল জমা করেছে, সুন্দর করে রেখেছে ব্যাংকের ভেতরে, বাক্সের ভিতরে, আল্লাহ তুমি তাদের দাও, আমার খোরাকি তাদের দাও। প্রাণের বন্ধু আল্লাহ ভাইরা আমার, সেদিন আল্লাহ বলতে শোনো, নাযাতাল লিশাওয়া, এটা যখন তাফসীর দেখি না,
বিশ্বাস করুন ভাই, কলজে ছিঁড়ে যায়, শুধু মনে মনে হয় আল্লাহ কেন তুমি পৃথিবীতে আমাকে মানুষ করে পাঠিয়েছিলে। আল্লাহ যদি তুমি ঘাস করে দিতে গরু খেয়ে নিতে হিসাব দিতে হতো না, যদি গাছ করে দিতে মানুষ পুড়িয়ে শেষ করে দিতে হিসাব দিতে হতো না, কিন্তু মানুষ যখন করেছো যেতে তো হবেই কবরে, কিন্তু কি করলাম মাবুদ, কিচ্ছু তো করতে পারলাম না। কখন যে তোমার ডাক আসবে, হতে পারে সন্ধ্যাবেলা, হতে পারে সকালবেলা, তো চলে যেতে হবে। আল্লাহ এই শরীর নিয়ে আমি কি করে তোমার সামনে দাঁড়াবো? জীবনে যা করেছি একটাও তো তোমার কাজ করতে পারি নাই, সন্দেহভাজন কাজ করেছি, একটা ভালো কাজ করতে পারি নাই। আর হচ্ছে নাজ্জাগা উপড়ে ফেলবে, লিসাওয়া চামড়া, অন্য তাফসীর এসেছে যে মাথার খুলিগুলো উল্টে দেবে, চামড়া ঝলসে দেবে। এমনি করে অবস্থায় থাকতে থাকতে কি হবে? আল্লাহ সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন জান্নাত জাহান্নামের ভেতরে মরবেও না বাঁচবে না এমন অবস্থার মধ্যে থাকবে। ওয়ালা ইয়াসআলু হামিমুম হামিমা, সেদিন বন্ধু বন্ধুর ডাকের সাড়া দেবে না। এখন যেমন দেখা বলে বলা হয় হাবিবুল্লাহ ভাই কেমন আছো, সলিমুদ্দিন ভাই কেমন আছো, সেদিন বন্ধুকে দেখতে পাবে, কিন্তু একবার কেউ বলবে না ও বন্ধু তুমি কেমন আছো, একবার কেউ জিজ্ঞাসা করবে না। আল্লাহ বলে দাও সেই কিয়ামতের দিন বন্ধু বান্ধব থাকবে না, সাফাতকারী থাকবে না, লা বাইউন, সেখানে বেচা কেনা চলবে না, ওয়ালা খুল্লাতুন, না কোনো বন্ধু থাকবে, ওয়ালা সাফা, আর কোনো সুপারিশকারী থাকবে না। বন্ধু নাই, বান্ধব নাই, সুপারিশকারী কেউ নাই, বেচা কেনার জায়গা নাই, সব তো শেষ। কেন? আল্লাহ রাসূল বলতে ইউহশারুনা ইয়া আইয়ুহান নাস ইউহশারুনা ইয়াউমাল কিয়ামাতে হুফাতান গুরাতান গুরুলা, মানুষকে তোলা হবে হুফাতান, পায়ে জুতো থাকবে না, উরাতান, পরনে পোশাক থাকবে না, গরুলা, খাতনাবিহীন অবস্থায়, যেমন মায়ের পেট থেকে এসেছিলে পরনে পোশাক ছিল না, পায়ে জুতো ছিল না, খাতনাবিহীন ছিল। রাসূল বলছে কিয়ামতে তোলা হবে, তোমার পায়ে জুতো থাকবে না, তোমার পরনে পোশাক থাকবে না, খাতনাবিহীন অবস্থায় তোলা হবে। দৌড়ে দৌড়ে হাজির হবে। মা আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ উনজুর ইলা উনজুর বাদহুম ইলা বাদ, কেউ কি কারুর দিকে ফিরে তাকাবে না? আল্লাহ নবী বলছে আয়েশা রে 50,000 বছর মানুষ হিসাব দেবে, পাশে নারীদের সঙ্গে সংঘর্ষ হবে, এভাবে মানুষ মানুষের মধ্যে ঢুকে যাবে কিয়ামতের মাঠে। এরকম বলা হচ্ছে কিয়ামতের মধ্যে মানুষ মানুষের মধ্যে প্রবেশ করবে, এত আটোসাটো হবে। বলছে আয়েশা একবার কেউ নিচের দিকে তাকাবে না, শুধু বলবে আল্লাহ নফসি নফসি, আমার উপায় কি? এবার একটা হাদিস শুনেন। হাদাসানা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবিয়াল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قالوا يجاء بالكافر يوم القيامه, কাফেরদেরকে কিয়ামতের মাঠে এক জায়গা করা হবে। করার পর আল্লাহ বলবেন কি, ইউকালু লাহু আরাইতা লাউ কানা লাকা মিলউল আরদি জামিআন, যদি আমি তোমাকে দুনিয়া ভরা সোনা দেই, লাউ ইয়াফতাদি বিহি, তুমি কি জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি কি আমার পাশটায় সব দিয়ে দেবে না? ক্বালু নাম, কাফেররা বলবে হ্যাঁ আল্লাহ, দুনিয়া ভরা সোনা যদি আজ আমাকে দাও, সব তোমাকে দিয়ে দেবো জাহান্নাম থেকে বাঁচার জন্য। আল্লাহ বলে কদ কুনতা সুইলতা মা হুয়া আইসারু মিন যালিক, এর থেকে ছোট জিনিস তোমাকে দুনিয়া চাওয়া হয়েছিল, এর চাইতে ছোট জিনিস চাওয়া হয়েছিল, সেটা যদি তুমি দুনিয়াতে দিতে আজ এখানে দিতে হতো না। এখানে এক দুনিয়া কেন, 1000 দুনিয়া সোনামতি দিলে কোনো বিনিময় গ্রহণ হবে না। বুঝতে পারছেন তো ভাই? আল্লাহ বলছে কদ কুনতা সুইলতা, নিশ্চয় তোমরা চেয়েছিলাম, মা হুয়া আইসারু মিন যালিকা,
ওর থেকে ছোট্ট জিনিস চেয়েছিলাম, আলেমদের কথা শুনেছো, পিঠ ফিরিয়েছো, মুখ ঝাটকা দিয়ে সরে চলে গেছো, তুমি মনে করেছো ধরাতে তুমি চিরদিন থাকবে। ও হতভাগা, তুই একবার চিন্তা করিয়ে দেখিস নাই কি তোর আশেপাশে, তোর গ্রামে সব জায়গাতে মানুষ, তোর বড় তোর ছোট তোর বয়সের সমকক্ষ মানুষগুলো ফটাফট পড়ে যা চলে গেছে, তুই একবারও মরণের কথা স্মরণ করিস নাই? এটা ভেবেছিলি যে আমার বোধহয় আল্লাহর কাছে আমাকে এক জায়গা হতে হবে না? আল্লাহ বলছে না, আজ করে সেই দিন, যেদিন ঘুম ভাঙানো হবে। আহা, সেদিন বলবে কি আমাদের ঘুম ভাঙালো আল্লাহ। তখন বলা হবে এটা সেই কথা, হাযা মা ওয়াদার রাসূল ওয়া সাদাকাল মুরসালিন। যারা নবীরা বলেছিল, রাসূলরা বলেছিল সত্য কথা, এটাই সেই কিয়ামতের মাঠ। তুমি মনে করেছিলে কিয়ামতের মাঠে আসতে হবে না, তিনতলা বাড়িলে থাকবে, চারতলা বাড়িলে থাকবে, এটাই তুমি ভেবেছিলে যে কবরে গেলে পচে শেষ হয়ে যাবার উঠতে হবে না। আজ সেই দিন, এবার চলো সামনের দিকে। ইস, আল্লাহর কসম, সেদিন অতি নিকটে, যেদিন এরকম আমরা এক জায়গা হব। তুমি আমাকে দেখে বুঝবে সে হাবিবুল্লাহ, আমি দেখে তোমাদের চিন্তা করি সেই তারাই। প্রাণের বন্ধু, আল্লাহর রাসূল তাই বলছে, বান্দা মরার আগে, কথা বলার পূর্বে, ভালো করে শুনেন, এরকম এসেছে, আল্লাহ বলছে কথা বলার আগে তুমি কিছু দান করে দাও আল্লাহর রাহে। দানের ব্যাপার বলছে, তোমার মুখের কথা বলার আগে আল্লাহ দান করে দাও। রাসূল কি বলছেন? ইত্তাবিউল মাইয়িতা সালাসা, মৃত্যু ব্যক্তির তিনটে জিনিস স্মরণ করে। কে কে? আহাল ওয়া মাল ওয়া আমাল ওয়া ইয়াবকা ওয়াহিদ। ভালো করে শুনবেন, ইয়ারজিউ ইসনান, দুটো জিনিস ফিরে আসে। আহাল ওয়া মাল, খাটিয়া আত্মীয় স্বজন, ওরা সবাই ফিরে চলে আসে। আমাল, শুধু তোমার আমলটা থেকে যায়। আল্লাহ নবী বলছো, বিশ্বের মানুষ শুনে রেখে দাও, তোমরা কি মনে করতেছো তোমাদের কবরে দেওয়ার পর যখন তোমার আত্মীয় স্বজনরা তোমার কাছ থেকে চলে যায়, আত্মীয় স্বজনের পায়ের জুতার আওয়াজটাও কবরের মুর্দার শুনতে পায়। কি ভয়ানক অবস্থা! দরুদ শরীফ আল্লাহ। ঠিক আছে ভাইজান, অনেকেই মনে মনে অনেকেই মনে মনে করছে কি জানেন? হ্যাঁ, ঠান্ডা, সত্যি আমি হেরে যাচ্ছি ভাই, এই ঠান্ডার কাছে আমি নিজে হার, কিছু মনে নেবেন না। তবে একটা জিনিস শুনে রেখে দেন, এটাও পরীক্ষা। 4 বছর হাবিবুল্লাহ আসছে, 5 বছরে পড়েছে, আজ একটু গলা চেপে দিস, দেখি তোরা কি করিস, এটাও পরীক্ষা ভাইজান। তো আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, আল্লাহ আমরা জাহান্নামে যাব না, জাহান্নামে যাবে কে কে? হাত তোলো। তাহলে সবাই শুনতে পাচ্ছে, ঠিক ঠিক বোঝা গেল। জান্নাতে যাবে কারা কারা? হাত তোলো তো, ঠান্ডা উপেক্ষা করে আল্লাহ দেখুক। মাশাআল্লাহ, হাত নামান। একদিন একদম পুরো চাদর মুড়ি তুলতে পারছে না। আল্লাহ, এরা সবাই জান্নাতে যাবে বলছে। আল্লাহ বলে, আমার জান্নাত নিতে গেলে আমি আল্লাহ, আল্লাহ নিজে বলছে আমি আল্লাহ কথা দিলাম, দুটো জিনিস দেবে, জান্নাতটা নেবে। কটা জিনিস দিতে হয় ভাই? আমার দিকে আল্লাহর কথা না নবীর কথাটা? আল্লাহর কথা। আল্লাহ বলছে দুটো জিনিস দাও আর একটা জিনিস নাও। তো কোথায় পাবো আল্লাহ? কোরআন বলছে, শোনো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কি সুন্দর বলছে, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, হাশতারা, আল্লাহ বলছে আমি কিনে নিয়েছি। আল্লাহ তুমি কি কিনেছো? কাদের কাছ থেকে কিনেছো? আল্লাহ আল্লাহ বলছে কি, ভালো করে কথা শুনবেন, কাদের কাছ থেকে কিনেছো? আল্লাহ বলছে মিনাল মুমিনিন। আল্লাহ কি গ্রামের নাম কি? মাখালগাছা, মাখালগাছ তেগরিয়া। আল্লাহ যদি বলতেন মাখালগাছা তেগরিয়া বা মুসলমানদের কাছ থেকে বা মোল্লাদের কাছ থেকে, গাজী শেখ সৈয়দ পাঠানের কাছ থেকে, না, আল্লাহর বাচন ভঙ্গিরা দেখেন, মিনাল মুমিনিন। আচ্ছা, আমি মোমেনদের থেকে কিনেছি। কি কিনেছো? বলছে আনফুসাহুম, আমার মুমিন বান্দার জান, ওয়া আমওয়ালাহুম, আর আমার মুমিন বান্দার মাল।
আল্লাহ জানার মাল নিয়ে কি দিয়ে তুমি কিনেছো? আল্লাহ বলছে বিআন্না লাহুমুল জান্নাত, আমি আল্লাহ জানার মালের বিনিময় তোমাদের জান্নাত দিয়েছি। জোরে